যে আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। এই শ্রদ্ধাশীল মানসিকতা যদি থাকে তাহলে আমরা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমরা এড়াতে পারবো। ভোটারদের প্রতি কোনো ধরনের যেন ভয়ভীতি প্রদর্শন না হয় সেই ব্যাপারে আমি সবার আন্তরিকতা কামনা করছি, কারণ এই বিষয়টা আমরা কোনোভাবেই হালকাভাবে নিব না। কোথাও ভোটের পরিবেশ যদি হুমকির মুখে পড়ে, ভোটার যদি ভোট কেন্দ্রে যাওয়াকে নিরাপদ মনে না করে, সেই জায়গাটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছি, পুলিশ, সেনা সদস্য, বিজিবি, র্যাব সহ সকলে আমরা সেই জায়গাটাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা দেখবো এবং সেই পরিবেশটাকে, সেই ভোটারদেরকে আমরা নিরাপদে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার পরিবেশ তৈরি করবো। এই ব্যাপারে কোনো ছাড় হবে না। আরেকটি বিষয় আমাদের নজরদারির মধ্যে রয়েছে, আমি সবার জ্ঞাতার্থে বলতে চাই যে মোবাইল ফান্ড ট্রানজাকশন, আমরা এই ধরনের কোনো ডিজিটাল মাধ্যমে ভোটারদেরকে প্রলুব্ধ করার কোনো চেষ্টা সরাসরি হয়তো যুগের পরিবর্তনে এটার পরিবর্তন হয়েছে। আমাদের কিন্তু আমি সবার জ্ঞাতার্থে বলতে চাই যে এই বিকাশ, নগদ সহ বিভিন্ন যে ডিজিটাল মোবাইল মাধ্যম রয়েছে মানি ট্রান্সফারের, সেই জায়গার উপর আমাদের বিশেষ নজরদারি রয়েছে, গোয়েন্দা তৎপরতা রয়েছে। এই জায়গাটা আমরা নজরদারির মধ্যে রাখছি। এই ধরনের কোনো কিছু পেলেও আমরা আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। উস্কানি, গুজব এবং এআই ক্রিয়েটেড যে বিষয়গুলো এখন প্রচলিত হয়েছে, সেই বিষয়ে আমাদের সাইবার টিম কাজ করছে। আপনারা নিশ্চয়ই আপনাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের ব্যক্তিগত যে প্রচার যে সোশ্যাল মিডিয়া আছে সেটা জমা দিবেন। এটা নীতিমালার মধ্যেও বারবার বলা হয়েছে, আপনারা হয়তো জমা দিবেন। এর বাইরে যেন কোনো প্রচার মাধ্যমে উস্কানিমূলক গুজব বা ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ এই ধরনের কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত গুজব তৈরি না হয় বা উস্কানি তৈরি না হয়, সেই ব্যাপারেও সবার সহযোগিতা কামনা করছি। আরেকটা বিষয়, ভোটের দিন যেটা হয় যে আপনাদের সাথে 5 জনের বেশি প্রবেশ নিষেধ থাকে, সেখানে অনেক সমর্থক এবং সাথে সাংবাদিক ভাইদের ভিড়াভিড় নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ, এটা কিন্তু কঠোরভাবে নিষেধাজ্ঞা করা হয়েছে। এটা আমরা যথাযথভাবে দেখবো। আমরা আশা করব যে এই বিষয়ে ভোট কেন্দ্রে আপনাদের সাথে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমাদের তৈরি হবে না। আমরা সবাই যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি, আমরা যদি নির্দেশিত পথটা মেনে চলি, তাহলে এই পরিস্থিতিতে আমাদের পড়তে হবে না। আমরা এই সার্বিক বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি এবং আমরা আশা করি যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে হবে। আমাদের ভিজিবিলিটি, আমাদের মোবিলিটি আপনারা পরিলক্ষিত করছেন, এটা দিন দিন আমরা আরো বাড়াচ্ছি। আমরা ভোটারদের দ্বার প্রান্তে অর্থাৎ মফস্বলে একদম যে গ্রামের প্রত্যন্ত গ্রাম রয়েছে সেখানেও আমরা বহর আকারে সবাই মিলে যাব। ডিসি মহোদয় যাবেন, বিজিবি টিম যাবেন, সেনা সদস্যরা যাবেন, আমরা যাব। আমরা প্রান্তিক মানুষকে বোঝাতে চাই যে এবারে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু নির্বাচন, ভয় ভীতির ঊর্ধ্বে থেকে আপনারা ভোট দিন, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। সবার প্রতি শুভকামনা, ধন্যবাদ। 43 চাঁপাইনবাবগঞ্জ 1 মোহাম্মদ আফজাল হোসেন, জাতীয় পার্টি, ওনার বরাদ্দকৃত প্রতীক, দলীয় প্রতীক লাঙ্গল। ধন্যবাদ, বরাদ্দ করা হলো। 43 চাঁপাইনবাবগঞ্জ 1 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মোহাম্মদ কেরামত আলী, রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জামায়াত ইসলামী, ওনার বরাদ্দকৃত প্রতীক, দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। বরাদ্দ করা হলো। ধন্যবাদ। 43 চাঁপাইনবাবগঞ্জ 1 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মোহাম্মদ শাহজাহান মিয়া, রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওনার বরাদ্দকৃত প্রতীক, দলীয় প্রতীক ধানের শীষ। বরাদ্দ করা হলো। নির্বাচনী এলাকা সংসদীয় আসন 44 চাঁপাইনবাবগঞ্জ 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মোহাম্মদ খুরশিদ আলম, রাজনৈতিক দলের নাম জাতীয় পার্টি, ওনার বরাদ্দকৃত প্রতীক হচ্ছে লাঙ্গল। বরাদ্দ করা হলো। ধন্যবাদ। 44 চাঁপাইনবাবগঞ্জ 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মোহাম্মদ মিজানুর রহমান, রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জামাত ইসলামী, ওনার বরাদ্দকৃত প্রতীক, দলীয় প্রতীক
দাঁড়িপাল্লা বরাদ্দ করা হলো। ধন্যবাদ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওনার বরাদ্দকৃত প্রতীক দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দ করা হলো। ধন্যবাদ। 45 চাঁপাইনবাবগঞ্জ 3, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মোহাম্মদ নুরুল ইসলাম, রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জামাতে ইসলামী, ওনার বরাদ্দকৃত প্রতীক দলীয় প্রতীক দাঁড়িপাল্লা বরাদ্দ করা হলো। সংসদীয় আসন 45 চাঁপাইনবাবগঞ্জ 3, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মোহাম্মদ হারুনুর রশিদ, রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বরাদ্দকৃত প্রতীক ওনার দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দ করা হলো। প্রতীক বরাদ্দ করলাম, তারা সকলেই দলীয় প্রতীক এবং তাদের প্রতীক বরাদ্দ করলাম আপনাদের সামনেই। সার্বিক শান্তিশৃঙ্খলা আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। আগামীকাল থেকে তারা প্রচারণা করবে। আজকের এই সভার মাধ্যমে তাদের আচরণবিধি বিষয়ে ওনারা অনেক অভিজ্ঞ মানুষ, প্রাজ্ঞ মানুষ, ওনারা জানেন। তারপরও অনেক সময় সরকারের পরিপত্রের মাধ্যমে সংশোধন আসে, তা এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের অবগত করলাম এবং আপনাদের মাধ্যমে ওনাদের শুভকামনা জানাচ্ছি। ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে আমরা একটা ভালো ইলেকশন করতে